শুধু বাচ্চারা না, ফ্যামিলিতে এমন অনেক সদস্যরা আছে যারা মাছ একেবারেই খেতে চান না। তবে আজকে আমি আপনাদেরকে যেভাবে মাছ রান্না করে দেখাবো, এভাবে মাছ রান্না করলে শুধু মাছের ঝোল দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আজকে রুই মাছ দিয়ে রেসিপিটি করছি, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। এই জন্য রুই মাছের মধ্যে আমি একটু হলুদ, লবণ এবং শুকনা মরিচের গুঁড়া ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সেটাকে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু বেশি লাল লাল করেই ভাজতে হবে, এতে করে কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। তো আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর আমি রুই মাছ নিয়েছি, আপনারা কিন্তু এখানে কাতলা মাছ বা যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারবেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি। আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দুইটাই ব্যবহার করছি, এতে করে খেতে ভালো লাগবে। অনেকে আছে মাছের মধ্যে আদা বাটা খেতে চান না, সেক্ষেত্রে নাও দিতে পারেন। তো এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তার সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আর হলুদের গুঁড়াটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু রঙটা ভালো আসবে না। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই মরিচের গুঁড়া চাইলে আপনারা লাল মরিচ বেটেও দিতে পারেন, সেটার টেস্ট আরও বেশি আসে। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর একটু সময় ধরে কষাতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। যখনই একটু নিচের দিকে লেগে আসবে তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, আর এভাবেই বারবার করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, উপরে তেলটা ভেসে উঠবে, তখন এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হলুদ, সরিষা, তার সাথে পোস্ত দানা এবং সামান্য একটুখানি কাজু বাদামের বাটা। এই পেস্টটা দিয়েই কিন্তু এই মাছটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো আমি সেই পেস্টটা একদম ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো সেটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। এই পানিটা কিন্তু আমি ঝোলের দিয়ে দিয়েছি একেবারে, যেহেতু এটা মাছের ঝোল, বেশি ঝোল রাখবো না, সেহেতু আমি পানিটা এভাবে দিয়েছি। আপনারা বেশি ঝোল খেতে চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা প্রথমে একটু হাই রেখে তারপর লোতে করে দিব। তো এবার মাছগুলোকে দিয়ে কিন্তু আমি আর ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই মাছগুলোকে রান্না করে নিব, এতে করে রঙটা বেশ ভালো থাকবে। আর এভাবে মাছের ঝোল আপনারা খেয়ে দেখবেন, মাছ লাগবে না, শুধু ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো এই রেসিপিটা কিন্তু অনেক সহজ আর খেতে অনেক বেশি টেস্টি হয়। বাসায় এমন অনেক মানুষ আছে যারা কিন্তু মাছ খেতে চায় না, আপনারা তাদের এভাবে একবার রান্না করে খাইয়ে দেখতে পারেন, তারা অবশ্যই অনেক পছন্দ করবে। তো যখনই তেলটা উপরের দিকে একটু ভেসে উঠবে, তখন এখানে কয়েকটা পাকা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আর এই মরিচটা দিলে এই মরিচটা ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে মাছ আপনারা রান্না করে দেখবেন, যারা মাছ খায় না তারাও কিন্তু মাছ বেশ ভালো করেই খাবে। তো মাছ রান্না আমার প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি একটু তেল মশলা বেশি দিয়ে মাছটা রান্না করি, এতে করে কিন্তু খাবারের স্বাদ